আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি ভিডিওটি সন্ধ্যার পরে শুরু করেছি, কারণ সন্ধ্যায় আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছে, তো ভাবলাম যে ছোট একটা ভিডিও শেয়ার করি আমার আপু ভাইয়াদের সাথে, হয়তোবা তাদের ভালোও লাগতে পারে। তাই তো বিকালবেলার নাস্তা কিন্তু একটা ঝামেলা থাকে, প্রতিদিনই কিন্তু সন্ধ্যার পরে একটা নাস্তা আমাদের সবারই করতে হয়। ঘর হয় বাসায় করি, না হলে কিনে আনতে হয়, কিন্তু সন্ধ্যার পরে নাস্তাটা কিন্তু অনেক ঝামেলারই মনে হয়। তো আজকে কিন্তু বাসায় কোনো নাস্তা করিনি, তো আপনাদের ভাইয়া বলল যে আজকে বাসায় তুমি কোনো ঝামেলা করো না, আমি বাইরে থেকেই কিন্তু সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসবো। তো শুনে তো আমার খুব ভালোই লাগলো, যে থাক ভালোই হলো, বাইরের খাবারও খাওয়া হলো, আবার ঝামেলা থেকেও মুক্তি পেলাম। তো আমার আপু ভাইয়েরাও আমার মনে হয় আমার মতোই, যেদিন বলে যে নাস্তা বাসায় করা লাগবে না, আমি নিয়ে আসতেছি, সেদিন হয়তো আমার আপুদেরও কাছে খুবই ভালো লাগে। কি বলেন আমার আপুরা? আমার তো ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া কিন্তু প্রায় এরকম নাস্তা নিয়ে আসে, যেহেতু আপনাদের ভাইয়া বাইরের খাবার খুব কম পছন্দ করে, এই জন্য খাওয়াও হয় না, ও ছেলের জন্যই শুধু নিয়ে আসে। আবার অনেক সময় তার ইচ্ছা করলে বা সবাই মিলে বাইরে গিয়েও আমরা খাই। আজকে বাসায় নিয়ে এসেছে, তো দেখেন কি কি নিয়ে এসেছে। তো নান রুটি নিয়ে এসেছে, আর নান রুটিগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। নান রুটি, এই দোকানের নান রুটিগুলা খুবই মজাদার। এক একটা পিস নিয়েছে 40 টাকা করে, তো সাইজটাও কিন্তু বড়। আর চিকেন চাপ এনেছিল 2 প্যাকেট, আর চাপটাও কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চাইতে অনেক লোভনীয় ছিল। সাথে একটা সবজিও নিয়ে এসেছিল, তারপর সালাদ ছিল। আর ছেলে যেহেতু হালিম খুব পছন্দ করে, ও তো চিকেন খাবে না, এই জন্য তার জন্য এক বক্স আবার হালিমও নিয়ে এসেছে। তো সব নাস্তাগুলোই কিন্তু খুবই লোভনীয় ছিল। তো আর সন্ধ্যার পরে কিন্তু এরকম নাস্তা খেতে তো ভালোই লাগে, যেহেতু এটা একটা ভারী নাস্তা। এই নাস্তা খাওয়ার পরে কিন্তু আর রাতের খাবারও দরকার হবে। সবগুলোই আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেহেতু আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব ভিডিওটা, এই জন্য সবকিছুই আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু আমরা এখানে 7টা নান রুটি নিয়ে এসেছিল, তো 7টা মানে একটা নান রুটি আপনি একা খেতে পারবেন না, সাইজটা এত বড় বড় ছিল। তো অনেক মজাও ছিল, নান রুটিগুলো নরম আর রুটিগুলো অনেক মজাদার ছিল। আর চিকেন চাপটাও কিন্তু খুবই ভালো লেগেছিল, যেহেতু চিকেন চাপ দিয়ে কিন্তু নান রুটি খেতে খুবই ভালো লাগে। তো আমি বলেছিলাম যে এতগুলো টাকা খরচ না করে তুমি আমাকে একটা মুরগি এনে দিলে তো আমি নিজেই চিকেন চাপ বানিয়ে নিতে পারতাম। তো সে বলল যে তুমি কষ্ট করবা, এই জন্যই তো আমি নিয়ে এসেছি। তো আমি বললাম আমার তো ভালোই লাগলো, যে ঠিকই তো, কষ্ট তো করতেই হতো, তা তোমার কষ্ট কমানোর জন্যই তো আমি নিয়ে এসেছি। তো তাতে তো খুব ভালোই হলো। মাঝে মাঝে কিন্তু এইরকম নিয়ে আসলে আমার আপুরা তো অবশ্যই পছন্দ করেন। আমার মনে হয় আমি যে এরকম করি, আপনারাও, যে একদিনের জন্য হয়তোবা আমরা ঝামেলা থেকে মুক্ত পেলাম। তবে আমি জানি সব ভাইয়ারাই কিন্তু এটা করে, তাদের সংসারের জন্য, ফ্যামিলির জন্য সব ভাইয়ারাই এটা করে, কারণ ফ্যামিলির সাথেই তো তাদের সম্পর্ক। তো আমি সবগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো সাজাতে সাজাতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো এই তো আমি প্রত্যেকটা প্লেটেই কিন্তু সাজিয়ে নিয়েছি। শসা, তারপর সাথে ছিল সস, চিকেন চাপ, আর ছিল নান রুটি, আর এই তো ছিল হালিম। সবগুলোই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো তারা বলল যে তুমি তোমার সাজানো গুছানো তাড়াতাড়ি শেষ করো, নান ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি বললাম যে আমি একটু ভিডিও করে নেই, তারপর দিচ্ছি। তো আমার ফুল পাখি বলে যে আপির বাসায় কোনো কিছু খেতে হলে আগে ভিডিও করতে হয়, তারপরে খেতে হয়। তো আমার ফুল পাখিও বুঝে গেছে যে আমার বাসায় ভিডিও করি তারপর খাই। তো সবাই মিলে এখন আমরা খাবো। খাবারগুলো কিন্তু সেই রকম লোভনীয় ছিল। তো আমার প্রিয় আপু ভাইয়ারা কে কি দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা করেছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। মাঝে মাঝে কিন্তু এইরকম আয়োজন করলে খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তো আমার মনে হয় আমার আপুদেরও অনেক ভালো লাগে। কি বলেন? এখন আমরা সবাই মিলে খাবো, আর খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।